কয়েকদিন ধরে আমার অনেক পিঠা খেতে মন চাচ্ছিল, কিন্তু পিঠা বানানোর জন্য আমাদের বাড়িতে কোনো আটাই ছিল না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো মোটামুটি ভালো। আজকে সকালে উঠে দেখি আমার মা পিঠা বানানোর জন্য চাউল ভিজিয়ে রাখছে, কারণ কয়েকদিন ধরে আমার পিঠা খেতে খুব মন চাচ্ছে। তাই আজকে সকাল সকাল আমার মা উঠেই চাউল ভিজিয়ে রাখছে। আমার মায়ের সাথে তাসফিয়াও চাউলগুলো ভিজাচ্ছিল। আমার মা কোনো কাজ করতে ধরলেই তাসফিয়া এরকম বিরক্ত করে। বাট তাসফিয়া কিন্তু অনেক ছোট, মাত্র 2 বছর হচ্ছে আর, কিন্তু ওর কাজ করা দেখলে মনে হয় বড় মানুষের মতো কাজ করে। বাই দাও, তাসফিয়া আমার মায়ের সাথে কাজ করে আর আমাকে বলে তুমি পারবা। তাসফিয়া কিন্তু চাউলগুলো ভিজানো দেখেই বুঝতে পেরেছে যে এই চাউলগুলো আটা বানিয়ে নিয়ে আসবে, আর কয়েকদিন ধরে ও পিঠা খেতে চাচ্ছিল। দেন তারপর আমার মা তাসফিয়া এই চাউলগুলো নিয়ে গেল আটা বানিয়ে আনতে। আলহামদুলিল্লাহ, এই তো আমার মা তাসফিয়া মাত্র চাউলগুলো আটা বানিয়ে নিয়ে আসলো, আর আমি আটাগুলো বারবার নাড়তেছিলাম, কারণ আটা নাড়তে আমার অনেক ভালো লাগে। তারপর আমি আর তাসফিয়া কিছু আটা বাটিতে রেখে দিলাম পিঠা বানানোর জন্য, আর বাকি আটাগুলো আমার মা রোদে শুকাইতে দিচ্ছে। বাই দাও, এই আটাগুলো এরকম রোদে শুকিয়ে নিলে অনেক দিন রেখে খাওয়া যাবে, তাই আমার মা এই আটাগুলো রোদে শুকাইতে দিচ্ছে। আমার মা আজকে কিন্তু একদমই সহজ পদ্ধতিতে একটি পিঠা বানিয়ে দিবে, তাই ভাবলাম তোমাদের মাঝেও শেয়ার করি। আর এই পিঠা বানানো একবার দেখলেই যে কেউ বানাতে পারবে। আর এই পিঠা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, শুধু পানি, লবণ আর আটা হলেই হয়। আমার মা এই পিঠাগুলো বানানোর জন্য প্রথমেই পানি গরম দিয়েছে, তারপর আমার মা আটাগুলোর মধ্যে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আর আমার মায়ের সাথে কিন্তু তাসফিয়াও আটাগুলো মাখাচ্ছিল। তারপর আমি, আমার মা আর তাসফিয়া পিঠাগুলো বানিয়ে নিয়ে গরম পানির মধ্যে দিয়ে দিলাম। বাই দাও, এই তাসফিয়া কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানাচ্ছিল। আমাদের বগুড়া জেলাতে এই পিঠাগুলোকে মুঠাই পিঠা বলা হয়। তোমরা এই পিঠাকে কি নামে চিনো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মায়ের হাতে এই মুঠাই পিঠা কিন্তু আমাকে একদমই অনেক টেস্টি লাগে। আর আমার মায়ের পিঠা বানানো শেষ না হতেই তাসফিয়া কিন্তু খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। তাসফিয়া পিঠা না হতেই খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, আর ওর কান্নাকাটি দেখে আমি পিঠা না হতেই ওকে একটা তুলে দিয়েছিলাম, আর ও আমাকেও খেতে বলছিল। বাই দা ওয়ে, আমার মায়ের পিঠা বানান কিন্তু শেষ, আর আমি কিন্তু এই মুঠাই পিঠা খেতে অনেক পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবে, আমাকে সবাই সাপোর্ট করবে, আমি যেন আমার পরিবারের এবং আমার গ্রামের নতুন নতুন আপডেট তোমাদের মাঝে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।